গুড মর্নিং বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছে। এই যে দেখো, সকাল সকাল ছোট্ট বুবু কী করছে? হ্যাঁ, ঠিক ধরেছ, গাছে জল দিচ্ছে। আজ নিজে নিজেই সকালে উঠে বলে নাকি, মা আজকে কিন্তু গাছে জল আমি দেবো। আমিও বললাম, তাই ভালো ভাই, তুমিই দাও। আর বুবুর রেকর্ডিংটা করার পরে সোজা গেলাম রান্নাঘরে, দেখছি মা কাঁঠাল ভেজে রেখেছে আর মশলা তৈরি করছে। আজকে মা বলল আমিই রান্না করব। তবে কাঁঠালের সঙ্গে আর কি খেতে ভালোবাসো তোমরা? ভাত, না লুচি, না রুটি? আমরা তো আজকে লুচি করব ভেবেছিলাম। এমনিতেও ঠান্ডার দিনে লুচি করাটা আর এই মশলাদার তরকারির সঙ্গে হেব্বি লাগে। চায়ের বাসনগুলো ঝটপট ধুয়ে বেসিনটাকে ক্লিন করে নিয়েছিলাম, যাতে মায়ের রান্না করতে সুবিধা হবে। আমার বাবা একটু এসব দিকে আছি, আমি মানে ঝটপট কাজ করে সব গুছিয়ে গাছিয়ে রাখতে ভালোবাসি। আর প্ল্যাটফর্ম আর সিঙ্ক এই দুটো পরিষ্কার না হলে আমি তো একদমই রান্না করতে আমার মন লাগে না। তাই জন্য একটা দুটো বাসন থাকলেও সব তুলে রেখে দেবো, যে না না, আগে বাসনগুলো মেজে রেখে দিই, রান্নাঘরটা পরিষ্কার করে দিই, তারপরে রান্নাটা গোছাবো। তারপরে মা বলল যে একটু শিমও কেটে নে, শিমের তরকারিটা দুপুরের লাঞ্চের সময় কাজে লেগে যাবে। তাই ঝটপট শিমটা কেটে তাড়াতাড়ি ধুয়ে মাকে এগিয়ে দিলাম। মায়ের হাতে রান্না খেতে কে না ভালোবাসে বলো? তারপরে দেখছি মা টমেটোটা শিমের সাথেই ভেজে নিচ্ছে। আমার আশ্চর্য হলো, কিন্তু মা বলল আগে খেয়ে দেখ, তারপরে কথা বলবি। এই যে দেখো, আমার হাজব্যান্ড অফিসে যাবে বলে তাড়াতাড়ি ওর প্লেটটা তৈরি করে দিলাম। মায়ের হাতে রান্না বলে আজকে 4টে লুচি না খেয়ে উনি খেয়েছেন 6টা। আমি কিন্তু লুচি করলে ময়দা দিয়েই লুচিটা করি। তোমরা কি ময়দা দিয়ে করো না আটা দিয়ে? আমি কিন্তু পাটনায় থাকি এখন। কলকাতায় তো আমরা সবাই ময়দার লুচিই খাই, কিন্তু পাটনায় দেখি ওরা আটার লুচিও করে খায়। যাই হোক, মায়ের হাতের রান্নাটা খেয়ে দারুণ মজা পেয়েছি। তোমরা কারা কারা মায়ের হাতের রান্না পছন্দ করো? না না, লাইক কমেন্ট করতে হবে না, আমি জানি প্রতিটা শিশুই তার মায়ের হাতের রান্নাটা সবথেকে বেশি পছন্দ করে খেতে। মা বলে কি আর কোনো জিনিস হয়? মোটেও কিন্তু আমার বর এত হাসে না। রেকর্ডিং করলাম বলে একটু স্মাইল দিয়ে দিল। ঝটপট আরও কটা লুচি ভেজে দিয়ে দিই। আর লুচি দিলাম সবাইকে। আজকে কিন্তু ভাত রান্না করিনি, আজকে খুবই শীত পাচ্ছিল, তাই জন্য ভাবলাম না না, একটুও ভাত রান্না করব না। আর এই যে ব্যাকগ্রাউন্ডে সাউন্ড শুনতে পাচ্ছ, আমাদের বাড়ির পাশেই একটা কার ওয়াশিং গ্যারাজ আছে জানো তো। তাই জন্য ওখানে সবসময় গাড়ি ধোয়া হয়। আশা করি তোমাদের সকালটা ভালো হবে। টাটা।